মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। আজকে ইসলাম নিয়ে কটূক্তি করা হয়। আমার দেশের মধ্যে 1971 থেকে নিয়ে ইসকন নামক একটা সন্ত্রাসী একটা উগ্রবাদী একটা দল আছে। এই দলেরা তারা গোপনে গোপনে মানুষকে ইহুদি খ্রিস্টানের তালা বিভিন্ন বাংলাদেশের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়ার মধ্যে বিভিন্ন গ্রাম অঞ্চলে ঢুকে ঢুকে অসহায় দরিদ্র মানুষদেরকে তাদেরকে টাকা পয়সার লোভ দেখিয়ে তাদেরকে এই খ্রিস্টান এই ইহুদি চক্রান্তরা তারা চক্রান্ত করে একে একে দাওয়াত দিয়েছে গোপনে। কিন্তু আজ এই 5 আগস্টের পর এই ইসকন নামক এই সন্ত্রাসীবাদী এই দলেরা তারা আমার এক মুসলমান ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে। আর ঢাকার মধ্যে আমার এক ইমামকে তারা গুম করে তার গলা কেটে আলাদা করে দিয়েছে। স্পষ্ট ঘোষণা, মুসলমানের এই রাষ্ট্রের মধ্যে ওলি আউলিয়ার এই দেশের মধ্যে 99 ভাগ মুসলমানের রাষ্ট্রের মধ্যে যে বেঈমান যে নাস্তিক যে কোনো দল হোক তারা যদি ইসলাম নিয়ে কটূক্তি করে, তারা যদি আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে কারা কারা রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাই দিন। নারায় তাকবীর, নারায় তাকবীর। ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, কোরআনের শত্রুরা। এজন্য ভাইরা কথা একটাই, ও যুবক তুমি আর বাংলার জমিনের মধ্যে যারা আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করছো, যারা নবীদেরকে নিয়ে কটূক্তি করছো, নবীর সাহাবাদেরকে নিয়ে কটূক্তি করছো, তোমরা স্পষ্ট ঘোষণা শুনে রাখো, অল্প কিছুদিনের মধ্যেই বাংলার জমিনের মধ্যে 20 লক্ষ যুবকের একটা কাফেলা তৈরি হচ্ছে, যারা অচিরে এই বাংলার জমিনের মধ্যে খিলাফত কায়েম করে তারা বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। তখন তোমরা দেশ থেকে পলিয়ে যেতেও সাহস পাবে না। কথা ঠিক বলেন ভাই, মাইকে সাউন্ড বাড়ান, মাইকে সাউন্ড বাড়ান। সাউন্ড কমান কেন ভাই? জোরে কথা বললে সাউন্ড কমালে এটা ঠিক না। তখন তারা দেশ থেকে পলিয়ে যেতেও সাহস পাবে না। কথা ঠিক কি ঠিক না? স্পষ্ট ঘোষণা। মুহতারাম হাজিরিন, মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, মুসলমানের উদারতা দেখেছে, মুসলমানদের সহিংসতা দেখেছে, মুসলমানের ডেরামতা দেখেছে। মুসলমান যদি বিপ্লবের ডাক দেয় তাহলে ইঁদুর গর্তভাবে পালানোর জন্য কোন বেঈমান কোন নাস্তিকের বাচ্চা পৃথিবীর জমিনে 1 ইঞ্চি জায়গা পাবে না পালানোর জন্য। কথা ঠিক ঠিক না জোরে বলেন আমার ভাইরা। তাহলে আপনারা তৈরি আছেন তো? যে কোনো সময় যে কোনো পরামর্শে ওলামা ইকরাম যদি ডাক দেয় তাহলে আপনারা মাঠে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? জোরে তাকবীর দেন। আল্লাহর নাম যদি আপনি অন্তর দিয়ে ডাকেন আল্লাহ তাআলা এই ওসিলা আপনাকে মাফ করে দেবেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা স্পষ্ট ঘোষণা, আলেম ওলামাদের সাথে শত্রুতা আমি করে না, ওলামা ইকরামদের সাথে ওলামা ইকরামের সাথে শত্রুতা আমি করে না, নবীদেরকে নিয়ে কটূক্তি করে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর জমিনের মধ্যে আমরা চিরদিন থাকতে পারবো না। জমিন থেকে আমাদের একদিন না একদিন বিদায় নিতেই হবে।